আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে, সাফল্য সাকসেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। অষ্টম শ্রেণীর আর কোনো ক্লাস এর আগে আপলোড হয়নি। আজকে থেকে অষ্টম শ্রেণীর ক্লাসগুলো আমরা আপলোড দিব। সেক্ষেত্রে আমরা অষ্টম শ্রেণীর যেহেতু ক্লাসগুলো শুরু করছি মাত্র, আমরা প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত অধ্যায়গুলো করব। যেহেতু অষ্টম শ্রেণীর পাটিগণিতের একটা অংশ আছে, পাটিগণিতে তোমাদের 3টা অধ্যায় থাকে। একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে মুনাফা, একটা হচ্ছে পরিমাপ। সেক্ষেত্রে আমাদের 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসবে। সেক্ষেত্রে আমাদের প্যাটার্ন থেকে একটা সৃজনশীল আসবেই। প্যাটার্নের অঙ্কগুলো একটু সহজ আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে করলেই শুরু থেকে পারবা। দেখো 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে অবজেক্টিভ। আমরা অবজেক্টিভগুলো আর করলাম না, আমরা 9 থেকে শুরু করব। দেখো 9 নম্বরের ক নম্বর অঙ্ক হচ্ছে 7, 12, 27, 17, 22, 27 পাশাপাশি দুটি পদের পার্থক্য ও পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে 7, 12, 17, 22, 27 পাশাপাশি দুটি পদের পার্থক্য ও পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখন সর্বপ্রথম আমাদের পার্থক্য বের করতে হবে। দেখো অঙ্কগুলো খুবই সহজ, একদম ইজি। আমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখব। দেখো তালিকাটি হলো, আমরা যে তালিকাটি আমাদের প্রশ্নে দেওয়া আছে ওটা লিখছি 7, 12, 17, 22, 27 লিখলাম। এখন এখান থেকে পার্থক্য বের করব। পার্থক্য বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ দিব, যা হয় তাই পার্থক্য। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিব, যা বের হয় তাই পার্থক্য। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিব, যা হয় তাই পার্থক্য। আবার পঞ্চম পদ থেকে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ দিব, যা হয় তাই পার্থক্য। এবার দেখো এখানে আছে 12, এখানে আছে 7, তাহলে 7, 5, 12, তাহলে পার্থক্য হয় 5। আবার এখানে আছে 12, এখানে আছে 17, 17 থেকে 12 বাদ দিলে থাকে 5। এখানে আছে 22, এখানে আছে 17, 22 থেকে 17 বাদ দিলে থাকে 5। এখানে আছে 27, এখানে আছে 22, 27 থেকে 22 বাদ দিলে থাকে 5। তাহলে আমাদের প্রত্যেক পদের পার্থক্য হচ্ছে 5 করে। তালিকাটির প্রত্যেকটা পদের পার্থক্য 5 করে। এবার তাহলে এরপরে এখানে লিখলাম যে প্রতিবার 5 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানে ছিল 7, এরপরে এখানে 12 হয়েছে, 5 বৃদ্ধি পাইছে। এখানে হচ্ছে 12, এখানে 17 হয়েছে, তাহলে 5 বৃদ্ধি পাইছে। এখানে ছিল 17, এখানে হয়ে গেছে 22, 5 বৃদ্ধি পাচ্ছে। এখানে ছিল 22, এখানে হয়ে গেছে 27, তাহলে 5 বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। এবার পরবর্তী দুইটি সংখ্যা হবে কি? তাহলে পরবর্তী দুইটি সংখ্যা 5 5 করে বৃদ্ধি পাবে। যেমন এখানে ছিল কত? 27, তাহলে 27-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 32। এরপরেরটা হবে কি? 32-এর সাথে আমরা 5 যোগ করব, তাহলে হবে 37। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে, একটা 32 আর একটা 37। এভাবে আমাদের খ নম্বর অঙ্কটা সেম একই নিয়ম, তোমরা বাসা থেকে করার চেষ্টা করবা। না পারলে আমি অবশ্যই করে দিব। এবং তোমরা যারা আমাদের অফলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা অবশ্যই চলে আসবা। আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গণিমা সাইক্লিং সেন্টার, চরপেশন, ভোলা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।